বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন হয়েছে। সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন। বাবুল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ফেরিতে একের পর এক উঠছে বাস, ট্রাক সহ নানা যানবাহন। এই প্রথম সরাসরি যানবাহন নিয়ে সাগরপথে ফিরছেন সন্দ্বীপবাসী। চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে চালু হয়েছে ফেরি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এতে খুশি এই এলাকার লোকজন। তারা বলছেন ফেরি থাকায় সন্দ্বীপের জীবনযাত্রার মান বাড়বে, সেই সাথে ব্যবসা বাণিজ্য সহ পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটবে। আজকে যে ফেরিটা উদ্বোধন হতে যাচ্ছে, এটাতে আমরা খুব আনন্দিত সন্দ্বীপবাসী। বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে। আমরা একটি যুগান্তকারী যুগে আমরা প্রবেশ করলাম। এর মাধ্যমে আমাদের যেমনি যাতায়াত ব্যবস্থা কষ্ট লাঘব হয়েছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যে আমরা অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব, এটা আশা করছি। এই ব্যাপারটা কল্পনাতীত ছিল এক সময়, যেটা আমাদের স্বপ্নের মতো ছিল যে বাসের করে আমরা সন্দ্বীপ আসবো। এটা সম্ভব হয়েছে এই ফেরির মাধ্যমে। সকালে ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাগরে চলাচল উপযোগী ফেরি নিয়ে কয়েক মাসের মধ্যে এই রুটে ফেরি সার্ভিস শুরু করা হবে। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি। চট্টগ্রামে ফেরি উদ্বোধনে আসেন একসাথে 6 উপদেষ্টা। উদ্বোধনের পর সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে সুধী সমাবেশে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফাউজুল কবির খান বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলটি সচল রাখতে হবে। এটা কিন্তু একটা অসাধ্য সাধন করতে হবে। এই যে সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না। কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা বলেন, ফেরিঘাটের সংযোগ সড়কের জন্য বনাঞ্চলের কিছু জমি দিতে হয়েছে, তবে সামনের দিনে এইসব জায়গায় 3 গুণ গাছ লাগানো হবে। আমি একটা ওয়াদাও নিয়ে নিয়েছি, যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার 3 গুণ উনি আমাকে দিবেন, আমি গাছ লাগিয়ে দেব। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে কপোতাক্ষ ফেরি দিনে 2 বার যাওয়া আসা করবে। এই উপলক্ষে চট্টগ্রাম সন্দ্বীপ, ঢাকা সন্দ্বীপ সরাসরি বিআরটিসি বাস চালু করা হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।